আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাধারণত ভিডিওতে ভয়েস দিতে চাই না, ভয়েস দিয়েও না তেমন, কারণ এগুলো মূলত তেমন লাভজনক উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো আমি করি না। যদি লাভজনক উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওগুলো করতাম, আমি প্রায় 15 বছর মধ্যপ্রাচ্যে ছিলাম। এই 15 বছর মধ্যপ্রাচ্যের যে সমস্ত দর্শনীয় স্থানগুলোতে আমি গেছি, এই ভিডিওগুলো যদি দিতাম তাহলে আমার চ্যানেলগুলো অনেকদিন আগে মনিটাইজেশন হয়ে যেত। তো সেই নিয়ে কোনোদিন সে উদ্দেশ্য কোনো সময় ছিল না। এমনি মনের শখে ভিডিওগুলো করি। বেশিরভাগ ভিডিওই সাধারণত যে দৃশ্যটা আমার নিজের ভালো লাগে সেই ভিডিওটা আমি আপলোড দেওয়ার চেষ্টা করি। যে একদিন আগে আমার নিজের করা কয়েকটা ভিডিও অন্য একজনের ওয়ালে দেখতে পাই। এরপরে চিন্তা করলাম না, ভয়েস দিই, কারণ ভয়েস দিয়ে ভিডিও করলে একটা ঘটনা ঘটে কি, এগুলো সহজে আর চুরি করা যায় না। চুরি করলেও অন্তত ভয়েসটা চেঞ্জ করতে হবে, ভয়েসের জায়গায় মিউজিক লাগাতে হবে বা অন্য কিছু লাগাতে হবে, এই জাতীয় কিছু। আর না হয় এগুলো কপিরাইট ক্লেমে পড়বে। আমার ভিডিওগুলো তেমন আহামরি কিছু না, এই ঘুরে ফিরে কোথাও যাচ্ছি বা কোনো একটা কাজে যাচ্ছি, বস যেতে যা দেখছি, যা ভালো লাগছে নিজের, তাই ভিডিও করি। ফেসবুকে মনিটাইজেশন বা পয়সা ইনকাম করতে হলে যে একটা উদ্দেশ্য, আপনাকে নিয়মিত ভিডিওগুলো একটা টাইম ধরে, মাসে 30 দিন বা এই ধরনের একটা টাইম বেস করে ভিডিওগুলো আপলোড দিতে হয়। আমার ভিডিওগুলো খেয়াল করলে দেখা যাবে এই ধরনের নিয়মিত কোনো ভিডিও থাকে না। তবুও নিজের শখের একটা জিনিস আরেকজনের ওয়ালে দেখে ভালো লাগে নাই বলে আমি আজ থেকে ভয়েস দিয়ে ভিডিও করব। সবগুলো ভিডিওতে ভয়েস বসাবো। এটা তাল গাছে একটা বিরল দৃশ্য, একেবারে বিলুপ্ত প্রায় বাবুই পাখির বাসা অনেক দিন পর দেখা যাচ্ছে। আগে তাল গাছ ছিল প্রচুর, বাবুই পাখির বাসাও ছিল প্রচুর, এখন তাল গাছও নাই। তাল গাছ যাও দু একটা আছে, কিন্তু সেই পরিমাণে বাবুই পাখি দেখা যায় না। যে তাল গাছটাকে থেকে বাবুই পাখি আসছে। যাক, সবাইকে ধন্যবাদ।